নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মৌরলা মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য দেখুন বন্ধুরা, আমি এখানে মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এই মাছগুলোকে আমরা মৌরলা মাছ নামে চিনি। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছের মধ্যে নুন হলুদ আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি এইভাবে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। আর এই রেসিপিতে আমার কি লাগছে সেটা দেখিয়ে দিই। আমি এখানে বেশ কয়েকটা ছোট বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি এরকম লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে বেগুনগুলো কালো হয়ে যাবে না। এবার বেগুনগুলো আমি ম্যারিনেট করে নেব। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। অবশ্যই জলটা আমি ফেলে দিয়েছি। এবার নুন হলুদটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই বেগুনগুলো আমি সাইডে সরিয়ে রাখছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। আর বন্ধুরা, অবশ্যই মাছগুলো ভাজার সময় বা ভাজার আগে কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন নুন হলুদ মেখে রাখা মৌরলা মাছগুলো ভেজে নেব। তবে সব মাছগুলো একসঙ্গে ভাজবো না, আমি 2 থেকে 3টে ব্যাচে মাছগুলো আমি ভেজে নেব। আর বন্ধুরা, এখানে বলে রাখি, এই মৌরলা মাছ ভাজার সময় অনেক সময় এই মাছগুলো ভেঙে যায়। তো আপনারা যদি এইভাবে মাছগুলো ভাজেন, দেখবেন কড়াইতে একদমই লেগে যাবে না আর মাছ ভাঙার কোনো চান্স থাকবে না। তো মাছের গায়ের সঙ্গে আরেকটা মাছ লেগে রয়েছে, তো আমি সেইগুলো সরিয়ে দিচ্ছি যাতে সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়। আর মৌরলা মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক সাইডটা আমি ভেজে নিয়েছি। এবার খুব সাবধানে উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু কড়াইতে একদমই লেগে যাচ্ছে না। তো এইভাবে যদি আপনারাও মাছ ভাজেন তাহলে দেখবেন একটিও মাছ আপনাদের ভাঙবে না। তো মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে দিয়ে এই সাইডটাও একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, হালকা করে দুই সাইডটা ভেজে নিলেই হবে। দেখুন বন্ধুরা, মাছের দুই সাইডটাই আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা বেগুনগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে, আর কোনো রকম ঢাকনা ছাড়াই। মানে বেগুনগুলো ভাজার সময় কোনো রকম ঢাকা আমি দেব না।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো সব তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার পেঁয়াজের সঙ্গে টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর গলেও আসবে। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করছি, আর সর্ষে বাটা আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এই রকম বাটির মাপ করে 2 বাটি জল ব্যবহার করেছি এখানে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে ফুটতে দিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ আমি জলটাকে ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। বেগুনগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না। প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল। মাছগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের মৌরলা মাছের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।